এখানে স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছি আমরা? আমাদের স্বাধীনতা তো ছিল, মুসলিমদের স্বাধীনতা হলো আল্লাহর দেওয়া সব বিধানগুলোকে পালন করার যে স্বাধীনতা, সেটা হলো একজন মুসলিমের স্বাধীনতা। একজন মুসলিম সে নাফরমানির পথে হাঁটবে, অন্যায় অপকর্ম কাজে লিপ্ত হবে, এটা কখনো তার স্বাধীনতা হতে পারে না। একজন মেয়ে সে যদি এটা ভাবে যে আমি সেজে গুজে রাস্তায় হাঁটাচলা করব, নিজের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় চলাফেরা করব, পরপুরুষের নজর কাড়া এক সাহায্যে আমি রাস্তায় বের হব, আমি বাজারে বন্দরে পার্কে এখানে সেখানে ঘোরাফেরা করব, এটাকে যদি সে নিজের স্বাধীনতা ভাবে, যদি এই বেপরদাহীনতা পর্দা ছাড়া এরকম ভাবে অশ্লীল পোশাক পরিধান করে চলাফেরা করাটা যদি সে নিজের স্বাধীনতা ভাবে, তাহলে অবশ্যই সে মূল্যের মাঝে আছে। কারণ তার স্বাধীনতা তো এটাই যে সে ইসলামের বিধানাবলীগুলো মানার ক্ষেত্রে তার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। যেমন ধরুন আমরা বিভিন্ন নিউজগুলোর মাধ্যমে জেনেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন কলেজগুলোতে প্রায় সময় দেখা যায় যে হিজাবকে নিষিদ্ধ করার একটা কায়দা চালায়। হিজাব মুসলিম মেয়েরা হিজাব করে যাবে এটা দেওয়া হয় না। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা সেন্টারগুলোতে ঢুকতে দেওয়া হয় না। কেন? কারণ হলো মেয়েটি হিজাব পরে কেন এসেছে। স্কুলের ড্রেস অবশ্যই আছে, কিন্তু একজন মেয়ে সে হিজাব করতে পারবে না, এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা হলো মূলত পরাধীনতা। একজন মুসলিম মেয়ে সে তার পর্দা মেনটেন করতে পারবে না, হিজাব মেনটেন করে সে স্কুলে কলেজে ইউনিভার্সিটি যেতে পারবে না, এটাই হলো তার স্বাধীনতা হরণ করা। কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো আমাদের এমন এক সংস্কৃতির নামে এমন এক ভিন্ন ষড়যন্ত্র আমাদের সামনে উপস্থাপন করেছে, এমন এক ভিন্ন ষড়যন্ত্রের শিকার আমাদের সমাজগুলো, যে আমরা কোনটা স্বাধীনতা কোনটা পরাধীনতা এটাই আমরা বুঝতে পারছি না। ছেলেরা ভাবছে যে আমরা যাচ্ছে তাই করে বেড়াবো, আমরা উল্লাস করবো, আনন্দ ফুর্তি করবো, এটাই আমাদের স্বাধীনতা। আমার মনে চাইলে আমি অশ্লীল গান বাদ্য শ্রবণ করবো, নাচানাচি করবো, আমি মদ বা অন্য সমস্ত নেশা রয়েছে সে নেশা পান করবো। যেমনটা দেখা যাচ্ছে বর্তমানে, আপনারা দেখেছেন গত দিনগুলোতে আমরা দেখেছি যে মদের লাইসেন্সের মাধ্যমে, লাইসেন্স দেওয়ার মাধ্যমে মদের দ্বার উন্নত করে দেওয়া হয়েছে, জেনা ব্যবচারের দ্বার উন্নত করে দেওয়া হয়েছে, পত্রিকালয় খুলে দেওয়া হয়েছে লাইসেন্স দিয়ে। তো যেটা যে জেনা ব্যভিচার অপকর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন, সেটাকে কিভাবে কোনো গোষ্ঠী বা কোনো পার্লামেন্ট তারা মিলে কিভাবে সেটাকে কি হালাল বা বৈধ হিসেবে প্রকাশ করতে পারে? কিভাবে যে মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন হারাম করেছেন, কোরআন আইনের মাধ্যমে যে মদ হারাম, সে মদকে তারা কিভাবে লাইসেন্স দিয়ে বৈধ দিতে পারে?